অনর্গল বীর মুক্তিযোদ্ধা মরহুম জিয়াউল জিয়ার স্মরণে রাষ্ট্রীয় মর্যাদায় জওয়ান সালাম দেবে সশস্ত্র সম। On guard! Raise all your arms! Reverse! Up! On guard! মরহুম বীর মুক্তিযোদ্ধা জিয়াউল জিয়ার স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হবে। উক্ত কার্য আপে শুরু হবে এবং আপে শেষ হবে। এতে উপস্থিত জনসাধারণ অংশগ্রহণ করতে পারেন। অনর্গল সশস্ত্র সম। অনর্গল অস্ত্র হবে অস্ত্র না। অনর্গল কাঁধে অস্ত্র নেবে, কাঁধে অস্ত্র। অনর্গল বিরোধী করবে, প্রেড শেষ। তিনি কাউকে দুশ্মন মনে করতেন না, প্রত্যেককে তিনি অল্প ক্ষণিকের মধ্যে আবার আপন করে নিতেন। বিএনপির বাইরেও অসংখ্য বন্ধু বান্ধব ওনার আওয়ামী লীগ, জামায়াতে ইসলাম বিভিন্ন সংগঠনের ভিতরে ছিল, আছে। এবং উনি মৃত্যুর খবর শুনে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সংগঠনের লোকেরা এবং বিভিন্ন শুভাকাঙ্ক্ষীরা আমার কাছে ওনার এই মৃত্যুর খবর শুনে শুভ সমবেদনা জ্ঞাপন করেছেন। আমি আজকে এই উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলবো, ওনার এই মৃত্যুর পর রাজনৈতিক কারণে কারো মনে কষ্ট দিয়ে থাকতে পারে, আমার এই কাকাকে, আমার রাজনৈতিক গুরুকে আপনারা আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। আমরাও আমাদের পক্ষ থেকে ওনাকে মাফ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, আমিন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কোম্পানিগঞ্জের অবিসংবাদিত নেতা, মাটি ও মানুষের গণমানুষের নেতা, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান মরহুম জিয়াউল জিয়া ভাইয়ের জানাজায় উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম। আজকে জিয়া ভাইয়ের জানাজা অত্যন্ত দুঃখ বা আক্রান্ত হৃদয়ে বলতে হয়। তিনি রাজনীতিতে আমাদের জন্য একটি ইতিহাস সৃষ্টি করে গিয়েছেন। একজন কর্মী থেকে কিভাবে নেতা তৈরি করতে হয়, কিভাবে নেতা গড়ার কারিগর ছিলেন তিনি, তার কাছ থেকে আমরা রাজনীতিতে অনেক কিছু শিখেছি। এবং তিনি অত্যন্ত উদার মনের মানুষ ছিলেন এবং তিনি স্বার্থপর লোক ছিলেন না। তিনি প্রতিহিংসা কি রাজনীতিতে তিনি সেটা বিশ্বাস করতেন না। তিনি অত্যন্ত উদারভাবে তিনি রাজনীতি করেছেন এবং তিনি নেতা কর্মীদেরকে নিজের সন্তানের মতো, সন্তানের চেয়েও বেশি ভালোবাসতেন এই দলের নেতা কর্মীদেরকে। তাই আজকে জিয়া ভাইয়ের জন্য কোম্পানিগঞ্জবাসীর কাছে বিনীতভাবে অনুরোধ করবো, যদি ওনার রাজনৈতিক কর্মকাণ্ডে অথবা আচার আচরণে কোনো দুঃখ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে ওনাকে ক্ষমা করে দিবেন। এবং বিশেষ করে তিনি সরকারগড়া ইউনিয়নের
একজন সাবেক সফল চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আমরা সরকারটা সন্তান হিসেবে আমি গর্ব করে বলতে পারি তিনি অত্যন্ত সৎ এবং ন্যায়পরায়ণভাবে সরকারটা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এরপরেও সরকারটার দায়িত্ব পালন করতে গিয়ে যদি কারো কোনো মনে কষ্ট দিয়ে থাকে আল্লাহর হস্তে উনাকে ক্ষমা করে দিবেন এবং দোয়া করবেন আল্লাহ পাক তাকে জান্নাতের ফেরদাউস নসিব করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে বক্তব্য রাখবেন আমাদের কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আমাদের এমপি সাহেব তো আপনারা জানেন সিঙ্গাপুরে আছেন, উনি দেশের বাইরে আছেন। উনি আপনাদের সামনে উদ্দেশ্যে আমাদের জিয়াউল জিয়া ভাইয়ের কে সম্মাননা জানিয়ে উনি কিছু বলবেন। বলেন। আমাদের বড় ভাই সিনিয়র রাজনীতিক জ্যেষ্ঠ মুক্তিযোদ্ধা জিয়ার বরং জিয়ার অপোজিটে ওনার জানাজা সমাবেশে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ এবং উপস্থিত মুসল্লিরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জিয়া ভাইকে চিনি প্রায় 1975 সাল থেকে। উনি আমার বেশ সিনিয়র। উনি বসিরহাট কলেজের কোম্পানিগঞ্জ মুজিব কলেজের উনি প্রথম নির্বাচিত জেনারেল সেক্রেটারি এবং ছাত্র রাজনীতি এবং এই এলাকার জনগণের রাজনীতি করেছেন এবং সরকার। আমাদের সাবেক বর্তমান অনেক নেতৃবৃন্দ আছে, আমরা সবাই অনেককে বক্তব্য দিতে পারবো না বলে আমরা দুঃখিত। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব আফতাব আহমেদ বাচ্চু ভাই। জনাব আফতাব আহমেদ বাচ্চু ভাই, জায়গা খালি করে দেন। আপনারা আপনারা যারা আছেন এখান থেকে আমাদের গাড়া মনার দেবে, আপনারা জায়গাটা খালি করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় বাল্য বন্ধু জায়গা হবে বীর মুক্তিযোদ্ধা জিয়াউল জিয়ার আজকের এই জানাজা অনুষ্ঠানে আগত সকল মুসলিয়ান আসসালামু আলাইকুম। আমি তার সাথে সে আমার একজন রাজনৈতিক একমাত্র রাজনৈতিক গুরু ছিল সে জিয়া, যদিও আমার বন্ধু কিন্তু রাজনীতি সে আমাকে বিএনপি রাজনীতি সে আমাকে সম্পৃক্ত করেছিল। আজকে আমি এই রাজনীতির কারণে আজকে এ পর্যায়ে এসেছি। আমি আপনাদের কাছে শুধু এটুকু বলবো, জিয়ার যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের এটা স্বল্প সময়ে বলে শেষ করা যাবে না। আমার আশপাশে যারা আছেন সবাই তার জিয়ার সৃষ্টি করা নেতাকর্মী। তো আমরা যারা রাজনীতি করি, আমাদের রাজনীতি করতে ভুল ত্রুটি থেকে থাকে, জিয়ার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আপনাদের সবার কাছে বিনীতভাবে অনুরোধ করব আপনারা সবাই তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ যাতে করে জান্নাতবাসী করে এই দোয়াটুকু করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রশাসন কি রেডি আছেন? আপনারা একটু সরেন না, এই জায়গাটা খালি করেন না। আমরা বারবার বলছিলাম যে মঞ্চের এদিকে আর দাঁড়িয়ে থাকে হোসেন ভাই, আপনারা এখানে যারা দাঁড়িয়ে আছেন কেউ দিকে এখানে কেউ থাকেন না, আমাদের একটু লাইনে চলে যান। আমাদের বাসের সামনে কেউ দাঁড়াবেন না, লম্বা করে দেওয়া বাসের সামনে কেউ দাঁড়াবেন না প্লিজ। আপনারা ডাইনে বামে সব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন প্রাণপুরুষ, কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং কানাডা বিএনপির প্রতিষ্ঠাতা একজন জনাব জিয়াউল জিয়া ভাইয়ের আজকের এই জানাজায় উপস্থিত সর্বস্তরের জনগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা যারা নোয়াখালী 5 আসনের বিএনপি নেতা কর্মী, শুধু কোম্পানিগঞ্জ না, এই কবিরের অঞ্চলের মানুষগুলো যারা আমরা দীর্ঘ সময় রাজনীতিতে সম্পৃক্ত রয়েছি, আমরা এই অঞ্চলের রাজনীতিতে শুরুতে যে 2-1 চিনতাম জানতাম, তার মধ্যে একজন হচ্ছেন আমাদের জিয়াউল জিয়া ভাই। 90 দশকের দিকে এই জিয়া ভাই তত্ত্বাবধানে ওনার নির্দেশে আমরা বহুদিন এসেছি কোম্পানিগঞ্জ ক্যাম্পাসে। এই যে বসুরহাট উপজেলায় এসে আমরা বহু প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। ওনার তত্ত্বাবধানে সেরকম একটি প্রচলন ছিল, যখন কোম্পানিগঞ্জে কোনো প্রোগ্রাম হতো অথবা কবিরহাট কোনো প্রোগ্রাম হতো, আমরা 2 অঞ্চলের মানুষগুলো সংগঠনগুলো একত্রিত হওয়ার চেষ্টা করতাম, বিশেষ করে ছাত্রদলের নেতা কর্মীরা। আজকে আমরা জিয়া ভাইকে আমরা সম্মানের সাথে স্মরণ করে আজকে দলের সুসময় এসেছে। জিয়া ভাই যদি বেঁচে থাকতেন, যদি আজকে আমাদের মাঝে থাকতেন, হয়তো ওনার মাধ্যমে এবং এই সমাজে গুরুত্বপূর্ণ সমাজ সেবামূলক কর্মকাণ্ড সরল রাখা সম্ভবপর হতো। আজকে আমরা সর্বস্তরের মানুষের কাছে অনুরোধ করব,
আমাদের এই দলের প্রাণ প্রিয় জিয়া ভাইকে আপনারা ক্ষমা করে দিবেন, দোয়া করবেন মহান আল্লাহ যেন আমাদের এই জিয়া ভাইকে জান্নাত নসিব করেন। এই প্রার্থনাটুকু করে আমি শেষ করছি। খোদা হাফেজ। আমাদের দলটা আয়োজনে সফল